যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে নূর হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে শহরের শঙ্করপুর চোপদার পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এখন নূর হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। তার মা ও বোনের বুক ফাটা আহাজারিতে অশ্রু ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। তারা এ ঘটনায় জড়িতদের সকলকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত শুক্রবার বিকেলে যশোর শহরের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ছিল। বন্ধুদের সাথে ওই ম্যাচ খেলতে যান কলেজ ছাত্র নূর হোসেন। তবে বদলি খেলোয়াড় হিসেবে তাকে বসিয়ে রাখা হয়। এক পর্যায়ে খেলা নিয়ে গোলযোগ শুরু হলে নূর হোসেন বাড়ি ফিরে যায়। এরপর শনিবার রাত 8:30টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু শান্তকে মারপিট করতে দেখে এগিয়ে যায় সে। ফুটবল খেলায় গোলযোগের ঘটনা তারা জড়িত নয় দাবি করে শান্তকে রক্ষা করতে গেলে স্থানীয় পচা নামে এক যুবকের নেতৃত্বে 4 থেকে 5 জন তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে তাকে ধাওয়া করে নিয়ে ছুরি মেরে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এখন নূর হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। নূর হোসেনের মা জানান, তার স্বপ্ন ছিল ছেলেকে স্নাতক পাশ করিয়ে বিদেশে পাঠাবেন, সংসারে আসবে সচ্ছলতা, কিন্তু দুর্বৃত্তদের কারণে সব স্বপ্ন তছনছ হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার ছেলে তো কোনো খারাপ কাজে নেই, জোন খাটে লেখাপড়া করে, ওকে কেন এভাবে হত্যা করা হলো? নূর হোসেনের বোন জানান, একই এলাকার পচা আকাশ কানারনি দুর্জয় রিয়াদ মিলে তার ভাইকে হত্যা করেছে। আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না, ও তো খেলাও করেনি। এ ঘটনায় জড়িতদের সকলকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে ঘটনায় গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যশোর শহরের শঙ্করপুর চোপদার পাড়ার নজরুল ইসলামের ছেলে নূর হোসেন আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার আমাদের যশোর সদর থানাধীন শঙ্করপুর নামক জায়গার এখানে লোকাল দুটি পক্ষের ভিতর খেলা হয়, দুটি ক্লাব। তো খেলার পরিপ্রেক্ষিতে তাদের গোল নিয়ে বোধহয় ঝামেলা হয় শেষের দিকে, রেফারির বাঁশি বাজানোকে কেন্দ্র করে। ওই ঝামেলার রেশ ধরে গতকালকে রাত্রিতে ওই ছেলেকে ধরে নিয়ে মারপিট করে এক পক্ষ। তো কালকে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রেফার করা হয় খুলনাতে। খুলনা নেওয়ার পথে সে মারা যায়। পরবর্তী আমরা খবর পাই রাত্রি 11টা 11:30 দিকে খবর পাই আমরা অভিযান করে আসামি ধরার জন্য। এখন কাজ চলছে, এটা নিয়ে লাশ মর্গে আছে। এভাবে মামলা হবে প্রক্রিয়া দিন।